নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব, তবে আজকে ওয়ান সাইড লাভ রিডিং করব। হ্যাঁ, ক্রাশ, যিনি আপনার ক্রাশ, যাকে আপনি ভালোবাসেন, এটা একতরফা ভালোবাসা। দেখব তার কি ফিলিংস আপনার প্রতি, আপনার ক্রাশের আপনার প্রতি কি ফিলিংস। তো আপনার এই একতরফা ভালোবাসা, যেটা আপনি যেই ব্যক্তিকে ভালোবাসছেন মনে মনে, যার কথা মনে মনে ভেবে চলেছেন, এই মানুষটির আপনার প্রতি কী অনুভূতি, হ্যাঁ, এটাই আজকের বিষয়। আর আমি পাইল হিসাবে নামের লেটার রেখেছি। যাকে ভেবে আপনি রিডিংটা দেখবেন তার নামের লেটার অনুযায়ী আপনি পাইল চুজ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY, এটা পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এই লেটারগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার 2 আপনার। তো আপনারা নামের লেটার অনুযায়ী পাইল চুজ করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। আপনার ক্রাশ, যিনি আপনার ক্রাশ, তার কি ফিলিংস আপনার প্রতি। পাইল নাম্বার 1, প্রথমে আমি দেখব এই ব্যক্তিটি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবেন, তারপর দেখব উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কি ভাবেন। উনি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবেন। পেজ অফ পেন্টিকলস, নাইট অফ কাপস। এটা তো একতরফা ভালোবাসা মনে হচ্ছে না, উনিও তো আপনাকে ভালোবাসেন, ওনারও তো আপনাকে অনেক কিছু বলার আছে, উনিও তো আপনাকে অনেক কিছু বলতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। টেন অফ কাপস অ্যান্ড এস অফ সোর্স। পাইল নাম্বার 1, যেই পর্দাটা আপনাদের মধ্যে আছে না, সেই পর্দাটা উনি রাখতে চান না, সেখান থেকে উনি বেরোতে চান। যে আপনাদের সম্পর্কের মধ্যে এই যে ক্রাশ বা একতরফা ভালোবাসা, এরকম কিছু উনি রাখতে চান না। যেইটুকুই দূরত্ব আছে উনি সেটা ক্লিয়ার করতে চান, কারণ এই মানুষটিরও আপনাকে অনেক কিছু বলার আছে। ইনিও আপনার উপর ভরসা করতে চান, কারণ আপনি উনি আপনার মধ্যে ওনার পরিবার, হ্যাঁ, ওনার পিস খুঁজে পান। এই মানুষটি না আপনাকে নিয়ে কি বলবো, অন্যদের কাছে খোঁজ খবর নেন, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। ওই যে ওয়ান সাইড লাভ ক্রাশ, এই ব্যাপারটা যাতে মিটে যায়, একটা মিউচুয়াল একটা সম্পর্কে চলে আসে, ব্যাপারটা যেন একটা স্বাভাবিক সম্পর্কে চলে আসে, উনি সেই দিকে এগোনোর হয়তো চেষ্টা করছেন, বা সেই রকম উনি ভাবছেন। ইমোশনালি ওনার চিন্তা ভাবনা কিন্তু এইরকমই। কারণ উনি আপনাকে নিয়ে একটা ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখেন। দেখুন এখানে 10 অফ কাপস। ওনার আপনাকে অনেক কিছু বলার আছে। নাইট অফ কাপস, হ্যাঁ, উনিও আপনাকে নিজের ভালোবাসার কথা জানাতে চান। এই মানুষটি থ্রু অন্যের সাহায্যে, হ্যাঁ, এখানে অন্যের সাহায্যেও হয়তো আপনাকে জানাতে চান, এরকমও ওনার ইচ্ছা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইমোশনালি এই মানুষটি আপনার মধ্যে ভরসা খুঁজে পান, ইনি আপনাকে ভরসা করতে চান, ইনি আপনাকে প্রেম নিবেদন করতে চান, ইনি আপনাকে নিজের মনের কথা জানাতে চান, ইনি অন্যদের কাছেও আপনার খোঁজ খবর নেন, উনি আপনার মধ্যে শান্তি খুঁজে পান, আপনার মধ্যে নিজের পরিবারকে দেখতে চান, এবং একটা সাহস নিয়ে এই সম্পর্কে এগোতে চান। এটা কিন্তু ওনার ইমোশনাল ভাবনা। পাইল নাম্বার 1। তো আমি দেখব এই মানুষটি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কি ভাবেন। Five of Swords, Four of Wands, Knight of Swords,
7 of Wands, Four of Pentacles, bottom of the deck এসেছে Knight of Pentacles। পাইল নাম্বার 1, ইনি ইমোশনালি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন, ভীষণ পছন্দ করেন, হ্যাঁ এটা তো আমি বললামই আগে। বাট ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, উনি যেন নিজেকে একটু আটকাচ্ছেন, হ্যাঁ নিজেকে একটু গ্রাউন্ডেড রাখছেন। আমার মনে হচ্ছে উনি এই মুহূর্তে উনি হয়তো আপনার যোগ্য মনে করছেন না নিজেকে, উনি যে নিজেকে আটকাচ্ছেন, নিজেকে গ্রাউন্ডেড করছেন, অ্যাকচুয়ালি লক্ষ্যটা আপনি, হ্যাঁ ওনার কাছে লক্ষ্যটা হচ্ছে আপনি। কিন্তু আমার মনে হয় স্টেবল, উনি হয়তো নিজেকে আরও স্টেবল করতে চাইছেন, নিজেকে আরও প্রিপেয়ার করতে চাইছেন, দেন হয়তো উনি আপনার সাথে কমিউনিকেট করবেন। এই যে উনি রেজিস্ট করছেন, হ্যাঁ ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, মানে মানুষ যেখান থেকে অ্যাকশান নেয়, হ্যাঁ মানে উনি যে নিজেকে গ্রাউন্ডেড করে রাখছেন, হ্যাঁ যাই করছেন না কেন উনি অ্যাকচুয়ালি উনি আপনার যোগ্য করে তুলতে চাইছেন নিজেকে। ব্যাপারটা এইরকম, মানে ইনি না দূরের চিন্তা করেন, হ্যাঁ ইনি ওইরকমই একজন মানুষ, যে আমি যখন যাব তখন একেবারে তৈরি হয়ে যাব, এরকম একটা ব্যাপার আছে ওনার মধ্যে। ওনার ফিনান্সিয়াল কন্ডিশন বলুন বা অন্য দিক দিয়ে যদি, যে কোনো দিক দিয়ে যদি ওনার কোনো অসুবিধে থেকে থাকে, যেটা হয়তো আপনাদের সম্পর্কে ফিউচারে মানে তার এফেক্ট পড়তে পারে, তো উনি সেই দিকটা কাজ করছেন। হ্যাঁ উনি যদি রেজিস্ট করেন এই সম্পর্কে, উনি যদি নিজেকে আটকান, আপনার যদি মনে হয় যে উনি তো কিছুই মানে করছেন না সেই রকম এই সম্পর্কের জন্য, কোনো সিগন্যালই দিচ্ছেন না, তো অ্যাকচুয়ালি উনি নিজের উপর কাজ করছেন, হ্যাঁ নিজের ভিতটাকে আরও মজবুত করতে চাইছেন। যখন উনি আসবেন তখন একেবারে তৈরি হয়ে আসবেন, একেবারে স্টেবল হয়ে আসবেন। উনি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে চান না, ফোকাসটা ওনার ফিক্সড, ফোকাস ওনার ঠিক আছে, হ্যাঁ কিন্তু ওই তাড়াহুড়ো করে কোনো ভুলভাল সিদ্ধান্ত উনি নিতে চান না। উনি একেবারে স্টেবল করে নিজেকে আপনার যোগ্য করে তারপরেই উনি আপনার কাছে ফিরবেন, এটা ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, যেখান থেকে মানুষ অ্যাকশান নেয়। তো আপনার ক্রাশের ফিলিংস আপনার প্রতি এইরকমই। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, ক্রাশ ফিলিংস। যিনি আপনার ক্রাশ, তার কি অনুভূতি? আপনি তো তাকে মনে মনে ভেবে চলেছেন, তাকে ভালোবাসছেন, এই যে আপনার ওয়ান সাইড লাভ, হ্যাঁ যাকে আপনি ভালোবাসছেন একতরফা, তার কি অনুভূতি আপনার প্রতি? তো প্রথমে আমি দেখব উনি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবছেন, তারপর আমি দেখব প্র্যাকটিক্যালি উনি আপনাকে নিয়ে কি ভাবছেন। প্রথমে আমি দেখব ইমোশনালি উনি কি ভাবছেন। 10 of Pentacles, আচ্ছা দুটো 10, পরপর দুটো 10 এলো, 9, the Fool, Death, পাইল নাম্বার 2। ইনার ইমোশনাল চিন্তা ভাবনাটা এইরকম দেখতে পাচ্ছি, ইনার আবেগটা হচ্ছে এইরকম। 10 of Pentacles, 10 of Wands, ইনার মানে হয় না 10 of Pentacles, ইনার রেসপন্সিবিলিটি, এগুলো কিছু এনার আছে জীবনে, যেগুলো পিছু টান কিছু এনার আছে, যেগুলো ওনাকে আপনার কাছে আসতে দিচ্ছে না,
হ্যাঁ, যার জন্য ওনার মধ্যে একটা মানে ট্রান্সফর্ম, মানে আপনার প্রতি যে অনুভূতিটা সেটা যেন প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা দা ফুল, একটা মানে হয় না, একটা খামখেয়ালি ব্যাপার, আজ এটা ভাবছে তো কাল ওটা ভাবছে। ওনার ইমোশনাল চিন্তা ভাবনাটা এইরকম। যদি এক কথায় বলি, ইনি অ্যাকচুয়ালি ভীষণ অ্যাংজাইটিতে ভুগছেন। উনি আপনার জন্য যাই ভাবছেন না কেন, অ্যাকচুয়ালি উনি কিন্তু ভালো নেই। কারণ এখানে 9 অফ সোয়ার্ডস এসছে মিডিলে। এখানে 9 অফ সোয়ার্ডস এসছে মিডিলে। ইনার ইমোশনাল চিন্তা ভাবনাটা এইরকম, কিছু না একটা দায়িত্ব, কিছু একটা মানে বোঝা ওনার কাঁধে রয়েছে, যেটা বইতে উনি একেবারে ধরাশায়ী। হ্যাঁ, কিছু চিন্তা ভাবনা, বাট আপনার কাছে যে উনি আসবেন, সেই যে মানে নিজেকে রিলিজ করে, নিজেকে মানে ফ্রি করে আসতে হবে তো, হ্যাঁ, সেটা যেন উনি আসতে পারছেন না, এবং সেটা ওনাকে যেন অ্যাংজাইটি দিচ্ছে, টেনশন দিচ্ছে। ব্যাপারটা এরকম, এই মানুষটি ইমোশনাল চিন্তাভাবনা, আপনার প্রতি ওনার ভালোবাসা আছে, ওনার ফিলিংস আছে, কিছু একটা ব্যাপার আছে, হ্যাঁ, যেটার জন্য উনি এই সম্পর্কে এগোতে পারছেন না, আর যেটা ওনাকে কষ্ট দিচ্ছে, যার জন্য মানে এই মানে ডেথ, মানে পরিবর্তন, এই ওনার মধ্যে যেন পরিবর্তন আসছে, আজ এটা তো কাল ওটা, এরকম একটা ব্যাপার। কিছু পিছু টান আছে। এই মানুষটিকে না ইমোশনালি আমি যেটা দেখতে পাচ্ছি, ইনি জানেন উনি আপনার কাছে আসতে ওনাকে কিছু রিস্ক নিতে হবে, যেটা ওনার কাছে অতটা ইজি নয়। এই যে উনি আপনার কাছে আসতে পারছে না, এটা অ্যাকচুয়ালি এনাকে অ্যাংজাইটি দিচ্ছে, এনাকে টেনশন দিচ্ছে। ওনার ইমোশনাল চিন্তা ভাবনাটা কিন্তু এইরকমই। উনি নিজেকে আটকে তো রেখেছেন, কিন্তু সেটা অনেক কষ্টে। দুটো 10, তারপর 9, তারপর 0। তো আমি ওনার ইমোশনাল চিন্তাভাবনা আমি এরকমই দেখতে পাচ্ছি। তো আমি দেখবো উনি প্র্যাকটিক্যালি কী ভাবেন আপনাকে নিয়ে। ওনার বাস্তব চিন্তাভাবনা কি, যেখান থেকে মানুষ অ্যাকশন নেয়। নাইন অফ প্যান্টিকলস, 7 of swords, 4 of cups, Queen of cups, the world. Bottom of the deck এসেছে 7 of cups. ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা ভীষণ, উনি ভীষণ কনফিউজ। হ্যাঁ, উনি ভীষণ কনফিউজ। উনি জানেন না এই সম্পর্কটাকে নিয়ে উনি কি করবেন, সেই জন্য উনি এই সম্পর্কটা থেকে পালিয়ে, হ্যাঁ, কিভাবে নিজেকে ভালো রাখা যায়, কিভাবে নিজেকে ব্যস্ত রাখা যায়, সেটাই উনি চেষ্টা করছেন। উনি নিজেকে কি করে উনি মানে কি বলবো, নিজেকে উনি ভালো রাখার চেষ্টা করছেন। হ্যাঁ, সেটা কি করে, এই সম্পর্কটা থেকে মানে পালিয়ে। কারণ বললাম না, ওনার ইমোশনাল মানে মানে আবেগ, হ্যাঁ, ওনার যে আবেগ সেটা মানে মারাত্মক। মানে ইনি খুব একটা ভালো আছেন সেটা আমি বলতে পারছি না। হ্যাঁ, হতে পারে এটা ওয়ান সাইড লাভ। উনি জানেন আপনার কাছে আসতে ওনাকে কিছু রিস্ক নিতে হবে, হ্যাঁ, যেটা ওনার কাছে হয়তো অতটা ইজি নয়। তো এত কষ্টে যে এই বোঝাটা যে উনি মানে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এটা ওনার কাছে ভীষণই কষ্টকর। যেই পরিবর্তনটা মানে
মানে অবশ্যম্ভাবী, মানে যেটা মানে হওয়ারই সেই রকম একটা পরিবর্তনকে যেন উনি আটকাতে চাইছেন। হ্যাঁ, তাহলে তো সেখানে টেনশন থাকবেই, সেখানে অ্যাংজাইটি থাকবেই। হ্যাঁ, এরকম হচ্ছে ওনার চিন্তাভাবনা, ইমোশনাল চিন্তাভাবনা। আর ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, উনি জানেনই না এই সব সম্পর্কটাকে নিয়ে কী করবেন, কারণ উনি কনফিউজড। আর এমনও হতে পারে ওনার জীবনে আপনি ছাড়া অন্য কোনো অপশান থাকতে পারে, তো সেগুলো উনি খুব ভালোভাবে উপভোগ করছেন। সেগুলো হয়তো উনি এনজয় করছেন। কারণ একটাই যে ওনার আপনাকে ফেস করার সাহস খুব একটা নেই ওনার কাছে, মানে ক্লিয়ার নয় যে উনি এই সম্পর্কটাকে নিয়ে কি করবেন। তো নিজেকে কি করে সিকিওর রাখা যায়, নিজেকে কি করে সেভ রাখা যায়, নিজেকে কি করে ভালো রাখা যায়, তো উনি এটাই চেষ্টা করছেন। ওকে, ওনার অ্যাকচুয়ালি ওনার যে ইমোশন, হ্যাঁ, ওনার যে আবেগ, সেটা সেইখানে উনি একটা ট্রান্সফরমেশন চান, একটা পরিবর্তন চান। পরিবর্তনটা কি? এই সম্পর্কে এগোনোর, হ্যাঁ, একটা মানে নিউ বিগিনিং করার, নতুনভাবে শুরু করার। নতুন না, মানে একটা সলিড একটা বিগিনিং করতে উনি চান, ওনার যে ইমোশন, হ্যাঁ, সেই জায়গা থেকে, আবেগের জায়গা থেকে। বাট সেই যে স্টার্ট করাটা, সেটা ওনার কাছে খুব একটা ইজি নয়। সেখানে ওনাকে অনেক রিস্ক নিয়ে, অনেক সাহস নিয়ে এগোতে হবে। সেটা উনি জানেন, সেই জন্য উনি নিজেকে আটকাচ্ছেন। হ্যাঁ, এই সম্পর্কে অনেক অ্যাবান্ডেন্স, অনেক পিস, অনেক শান্তি, অনেক সম্ভাবনা দেখা সত্ত্বেও উনি নিজেকে আটকাচ্ছেন, যেটা কি না ওনার জন্য ভীষণই পেইনফুল হয়ে যাচ্ছে। এবং ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, উনি নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন এই সম্পর্ক থেকে পালিয়ে। কারণ ওনার কাছে কোনো কোশ্চেন নেই ওই সম্পর্কটাকে, মানে অ্যান্সার নেই এই সম্পর্কটাকে নিয়ে উনি কী করবেন। উনি যে ইমোশনাল, সে মানে এই সম্পর্কটাকে নিয়ে ওনার ফেমিনাইন এনার্জিতেই উনি রয়েছেন, মাস্কুলাইন এনার্জিতে উনি এখনও আসেনি। মানে চিন্তা ভাবনার জায়গাতে উনি আছেন, অ্যাকশন নেওয়ার জায়গাতে উনি আসেনি, কারণ এখানে কুইন অফ কাপস। কারণ উনি ভীষণ কনফিউজড। শুধু ভালোবাসলে, ভালোবাসা দেখালে তো হয় না, সেখানে অ্যাকশন নিতে হয়। তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি উনি স্কেপ করছেন। উনি স্কেপ করছেন। মজার ব্যাপার, উনি যে পালাচ্ছেন না এই সম্পর্ক থেকে, হ্যাঁ, উনি যে মানে পালিয়েও যে উনি যে মানে খুব স্বতঃস্ফূর্তভাবে যে পালাচ্ছেন তাও না। দেখুন এখানে দুটো সোয়ার্স আছে, আর এই মানুষটি এগোচ্ছে ঠিকই, কিন্তু পিছনেই তাকিয়ে আছে, একটা পিছু টান তো আছেই। হ্যাঁ, তবুও ইনি স্টিল নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন, অন্য কিছুতে মানে নিজের ভালো থাকাটাকে মানে খুঁজে নিতে চাইছেন। এটাই ওনার কারেন্ট ফিলিংস আপনার প্রতি, যিনি আপনার ক্রাশ। এখানে না মানে উনি যেটা ওনার ইমোশন, সেই জায়গা থেকে ওনার প্র্যাকটিক্যাল সাইডটা মানে একটু পিছিয়ে। হ্যাঁ, ইমোশন মানে এটা এই জন্য পিছিয়ে, কারণ একটা সাহস, একটা রিস্ক ওনাকে নিতে হবে হয়তো এখানে, যেটা ওনার পক্ষে নেওয়া ইম্পসিবল, মানে উনি মনে করছেন। হ্যাঁ, ইজি না অতটা একটা ট্রান্সফরমেশন। হ্যাঁ, মানে এই মুহূর্তে এই সম্পর্কটা যেখানে আছে, সেখানে ওনার যে ইমোশন সাইড, ওনার যে আবেগ, একটা ট্রান্সফরমেশন চাইছেন। কিন্তু স্টিল উনি প্র্যাকটিক্যাল সাইড, ওনার যে বাস্তব চিন্তাভাবনা, ওখান থেকে উনি স্কেপ করছেন, বিকজ উনি জানেনই না এই সম্পর্কটাকে নিয়ে কী করবেন। উনি ভীষণ কনফিউজড। আর কারো জন্য মানে অফারও থাকতে পারে, ওনার লাইফে অন্য কোনো অফারও থাকতে পারে। তো সেখানেও উনি কনফিউজ, উনি কী চুজ করবেন। তো যেহেতু এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।